বলতেছেন আতাইতুকা হাওয়ালতুকা আনআমতু আলাইক, আতাইতুকা হাওয়ালতুকা আনআমতু আলাইক। বান্দা, দুনিয়ার বাড়িতে তোমাকে সম্পদ দিয়েছিলাম, রাজত্ব দিয়েছিলাম, টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক বানিয়েছিলাম। আজকে আমি মালিকের কাছে তো আসলা, একটু তুমি জবাব দাও, কি নিয়ে এসেছো? আজকে আমি মালিকের কাছে কি নিয়ে আসছো বলো বান্দা। ব্যক্তি বলবে জামাতুহু ওয়া সামারতুহু ওয়া তারাকতুহু আকসারু মা কানা ফারজি'নি আতাকা বিহি কুল্লি। ও রব, আমি বৃদ্ধি করেছি, সঞ্চয় করেছি, বহুগুণে বাড়িয়ে রেখে তারপরে আপনার কাছে এসেছি। একটাবার অনুমতি দেন, আমি দুনিয়াতে গিয়ে সবকিছু নিয়ে আসবো, টাকা পয়সা বাড়ি গাড়ি সব আমার অর্জন, সব আমার ব্যক্তিগত, এগুলো আমি নিয়ে আসবো আপনার কাছে। রব তখন চিৎকার করে বলবেন, বান্দা, তোমাকে বারবার সতর্ক করেছিলাম, কোরআনুল কারীমের মধ্যে দুনিয়ার বাড়িতে আয়াত নাজিল করেছিলাম, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। বান্দা, তোমাকে সুযোগ দিয়ে রেখেছি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত। যখন ধরার সময় হবে, পাকড়াও করার সময় হবে, আমি রব অত্যন্ত কড়াকড়ি ভাবে তোমাকে পাকড়াও করব। আমি রব তোমার কাছ থেকে হিসাব নিব। যেমনি ভাবে তোমাকে টাকাওয়ালা বানিয়েছি, সম্পদওয়ালা বানিয়েছি, ব্যক্তিত্বওয়ালা বানিয়েছি, ক্ষমতাওয়ালা বানিয়েছি, ঠিক সেরকম ভাবে অত্যন্ত কড়াকড়ি ভাবে তুমি বান্দার হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে। বান্দা তখন চিৎকার করে করে বলবে, মালিক, দুনিয়ার বাড়িতে এমন কোন কাজ করি নাই যেটা আপনার কাছে উপস্থিত করব। দুনিয়ার বাড়ি থেকে এমন কিছু নিয়ে আসতে পারি নাই যেটার জবাব এখন আপনার কাছে দিতে পারবো। এই জন্য কবি বলেন, দুনিয়া কি মোহব্বত সে রব নেহি মিলতা, লেকিন রব কি মোহব্বত সে দুনিয়া और आखिरत दोनों मिल जाती है। কবি বলতেছেন, দুনিয়াকে মোহব্বত করার দ্বারাই আল্লাহ পাওয়া যায় না। এই দুনিয়াকে ভালোবাসা মালিক পাওয়া যায় না। এই দুনিয়াকে মহব্বত কইরা, অর্থ কোটি টাকা পয়সার বাড়ি গাড়িকে মহব্বত কইরা সেই রবের সন্তুষ্টি অর্জন করা যায় না। কিন্তু সেই রবকে ভালোবাসার কারণে হাজারো মানুষ, লাখো মানুষ দুনিয়া আখিরাত দুটোটাই পেয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। এই দুনিয়ার মহব্বত হলো সমস্ত গুনাহের মূল, পাপের মূল, অন্যায়ের মূল, অপরাধের মূল। যখন দুনিয়ার রূপ কারোর ভিতরে প্রবেশ করে, ওই ব্যক্তি জিনা করে, ব্যভিচার করে, অন্যায় করে, অবিচার করে, নিজের মায়ের গলায় ছুরি চালাইতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না। কি বলেন? যখন কোনো মানুষ দুনিয়া পাগল হয়ে যায়, দুনিয়ার দিকে মরতে যায়, তখন ওই ব্যক্তি এমন কোন অন্যায় অপরাধ নাই যা করে না। এই জন্য কবি আবারও বলতেছেন, जिंदगी मिलेगी रब की इबादत करने के लिए, हर वक्त गुजर रहा है कागज का टुकड़ा कमाने के लिए, न काफन में जेब है न कब्र में अलमारी। বলতেছে, ভাগ্যক্রমে এই জীবনটা আমরা পাইছিলাম, আমাদের রব আমাদেরকে এই জীবনটা দিছিলেন, যে জীবনের লক্ষ্য ছিল বান্দা ইবাদত করবে, মালিক চিনবে, রবের হুকুম আহকামগুলো মেনে চলবে। কিন্তু আমাদের জীবনের এই মূল্যবান সময়টা পার হইতেছে কাগজের টুকরা করে টাকা কামাই করার পিছনে। কাগজের টুকরা করে টাকার জন্য আমাদের জীবনটা নস্যাৎ করে দিচ্ছি। পরে বলতেছেন, না কাফনে পকেট থাকবে, না কবরে কারোর আলমারি থাকবে, না কারোর পকেটে কবরে আলমারি থাকবে। এজন্য আল্লাহর রাসূল আবার হাদিসের মধ্যে বলেছিলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হলো মুমিনের জন্য, মুসলমানের জন্য কয়েদখানা, জেলখানা, আবদ্ধখানা, কষ্টের জায়গা। এই দুনিয়াতে অশান্তিতে থাকবে, এটাই হলো সবচেয়ে বড় কথা। এটাই হলো সবচেয়ে বড় কথা। যদি কোনো ব্যক্তি দুনিয়ার বাড়িতে শান্তি তালাশ করে, আরাম আয়েশ খুঁজে, প্রকৃত সুখ তালাশ করে, সে বুকার স্বর্গে বসবাস করে। এজন্য আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। ও দুনিয়ার মানুষ, যা তোমাকে দেওয়া হয় নাই তার জন্য আক্ষেপ করো না, তার জন্য দুঃখ করো না, তার জন্য আফসোস করো না। এরপরে আবার ডাক দিয়ে বলতেছেন, ও টাকাওয়ালারা, ধনওয়ালা আর ক্ষমতাওয়ালারা, তোমরাও একটু শোনো, যা তোমাদেরকে দেওয়া হয়েছে তা নিয়ে বড়াই করো না, অহংকার করো না, তাকাব্বুরি করো না, তা নিয়ে তোমরা সবসময় মানুষের প্রতি জুলুম করো না। আমি রব নির্দিষ্ট একটা সময়ের জন্য তোমাকে মালিক বানিয়েছি শুধুমাত্র। একটু তোমার অতীতে তাকাও না, তোমার দাদা তো দুনিয়ার বাড়িতে নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে, তোমার বাবাও চলে গেছে, তোমার তো একটা বোঝা দরকার ছিল, তুমিও নির্দিষ্ট একটা সময় পরে এই দুনিয়া ছেড়ে দিবা। কাজেই
যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, যারা চালাক, এরা এই দুনিয়াতে থেকে আখিরাত অর্জন করবে। এরা দুনিয়ার বাড়িতে কবরের জগতের শান্তি এখানে ব্যবস্থা করবে। যারা প্রকৃত চালাক, এরা দুনিয়ার বাড়িতে যে কোনো মূল্যে রবকে সন্তুষ্ট করবে, মালিককে পাবে, মালিককে নিজের বানায়া নিবে। এই জন্য রব্বুল আলামিন বলতেছে, আসলে লম্বা আলোচনা, যে বান্দা তুমি তো 5 বেলা নামাজ পড়ো, 5 ওয়াক্ত তুমি নামাজের হাজিরা দাও, তুমি কিন্তু রবের সাথে কথা বলো, তুমি কিন্তু আল্লাহর সাথে মহব্বতে লিপ্ত হও, তুমি কিন্তু তোমার রবের সাথে একান্ত আলাপচারিতায় লিপ্ত হও। তুমি নামাজে দাঁড়ায়া যখন পড়ো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। রব বলেন, আমি স্বয়ং আল্লাহ তোমার এই ডাকে সাড়া দিয়া বলি, হামাদানি আবদি, আরে আমার বান্দা তো আমার প্রশংসা করছে। বান্দা বলে আর রহমানির রহিম, তিনি পরম দয়ালু অতি মেহেরবান। আল্লাহ বলে আসনা আবদি, আরে আমার বান্দা তো আমার মহিমা প্রকাশ করছে। বান্দা বলে ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও মালিক আমরা আপনার কাছে সাহায্যের প্রার্থনা, আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্যের প্রার্থনা করি। তখন আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাদা বাইনি ওয়া বাইনা আবদি, ও দুনিয়াবাসী, এই হলো আমি রব, তোমাদের সাথে কথা বলি, কথা। সুবহানাল্লাহ। এই জন্য রব বলেন, যাকারতানি যাকারতুক, বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করি। নাসিতানি যাকারতুক, ও বান্দা তুমি যদি আমাকে ভুলে যাও, মনে রাখবা বান্দা পাপিষ্ঠ গুনাহগার, মনে রাখবা বান্দা আমি রব তোমাকে ভুলে যাই না, আমি রব তোমাকে বিন্দু মাত্র অল্প সময়ের জন্য ছেড়ে দেই না। এই জন্যই তো রব্বুল আলামিন চিৎকার করে করে বুঝাইতে চাইছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ওই বান্দা এই কারীম রবের ব্যাপারে কে তোমাকে ধোঁকায় ফেলে রাখলো, এই দয়াময় আল্লাহর ব্যাপারে কে তোমাকে গাফেল উদাসীন বানিয়ে ফেললো। আরে বেটা, তোমাকে জান্নাত অর্জন করার জন্য পাঠাইছিলাম, তোমাকে যখন দুনিয়াতে পাঠাবো তখন আমি ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলাম, তারাও সেখানে বাধা দিয়েছিল, যারা দুনিয়াতে যাওয়ার পরে মারামারি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, অবিচার করবে, গরিবের মাল আত্মসাৎ করবে, দুনিয়াটাকেই ক্ষণস্থায়ী চিরস্থায়ী দুনিয়া মনে করবে। আমি রব তাদের সেই কথা উপেক্ষা করে আমি বলেছিলাম যে ওলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা, আমি রব যা জানি তা তোমরা জানো না। আমার তো বিশ্বাস, আমি 100% ইয়াকিন নিয়ে বলতে পারি, আপনারা যারা এখানে এসেছেন, যারা বসেছেন, এতক্ষণে রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে গর্ব শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আসলে যোগ্য বুজুর্গ উলামায়ে কেরামগণ আসবেন, মনোযোগ সহকারে খুব ধ্যান খেয়ালের সাথে আমরা আলোচনা শুনবো। ওই যে আয়াতের শুরুর অংশ, সেটা তো রয়েই গেল, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান, ওখান থেকে তো তরজমা করা হয়েছিল। এত কিছুর পরে বান্দা যখন দুনিয়া ছেড়ে দেয়, অল্প দিন দুনিয়াতে বাস্তবায়ন করে, নির্দিষ্ট একটা সময় পরে বান্দা দুনিয়া ছেড়ে চলে যায়। এত নাফরমানি, এত অন্যায়, এত অবিচার, এত জুলুম নির্যাতন করার কারণে রব তখন এক পর্যায়ে চিৎকার করে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও বান্দা এই কারীম রবের ব্যাপারে কে তোমাকে ধোঁকায় ফেললো, এই আল্লাহর সাথে কিভাবে তুমি কুফরি করো, শিরিক করো, অন্যায় আর অবিচার করো, তুমি মালিকের হুকুম ভুলে গিয়ে দুনিয়াতে তুমি চিরস্থায়ী আবাস ভূমি তৈরি করতে চাও। শাহে দু জাহাं जिस दिल में आए मजा दोनों जहां से बरकर पाए, अल्लाह का आशिक दोनों की लज्जत पा लेता है, जब तो मेरा तो सब मेरा, पलक मेरा जमीन मेरा, अगर एक तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरा। কবি বলতেছেন, ওই দু জাহানের বাদশাহ স্বয়ং রব যার দিলে চলে আসে, যার অন্তরে চলে আসে, সে তো দু জাহানের চেয়ে বেশি স্বাদ পেয়ে থাকে। সুবহানাল্লাহ। ও মালিক, যখন তুমি আমার, তখন এই আসমান পুরোটাই আমার, এই জমিন আমার, পুরো পৃথিবী আমার। আর যদি এই দয়াময় প্রভুকে রাজি করাইতে না পারলাম, আল্লাহ কসম করে বলি, আপনার জীবন শুরু নাই বৃথা, আপনার জীবনে কোনো সার্থকতা নাই, আপনার জীবনের কোনো মূল্য নাই, আপনার জীবনের কোনোই মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। এজন্য মুহতারাম হাজিরিন, সর্বশেষ কথা একটাই, দুনিয়াও পাইবেন না, আখিরাতও পাইবেন না, এমনটা তো হতে পারবে না, এমনটা হতে পারবে না। এই উলামায়ে কেরাম রাত রাত জাগরণ করে এই দেশের বিভিন্ন প্রান্তে এই যে এত মেহনত, এত পরিশ্রম, এত মুজাহাদা করতেছেন, এর অর্থ তো এটা না যে আপনারা দলে দলে জাহান্নামে যাবেন, এর উদ্দেশ্য এটা না যে আপনারা জান্নাত থেকে বঞ্চিত হবেন। আপনারা কি মনে করেন এই ওয়াজ মাহফিল কি পেশা খুব ভালো লাগে? একদিন একটু জানি করে দেখেন কেমন লাগে। এই যে হযরত বসা আছেন নেত্রকোনা 100 মাইলের উপরে,
উনি প্রতি সপ্তাহে 1 সপ্তাহের ভিতরে 7 দিনই উনার জানি করতে হয়। উনারও তো একটা দেহ, উনারও তো একটা শরীর, এটার ভিতরেও তো একটু রেস্টের প্রয়োজন আছে। কিন্তু রাত্রি জাগরণ করে মানুষের উদ্দেশ্যে এই নবীওয়ালা কাজ মানুষকে বোঝানোর স্বার্থে লক্ষ্যে এটাই বুঝাইতে চাইতেছেন, মানুষ আসো তোমরা জান্নাতের দিকে আসো, জাহান্নাম থেকে বাঁচো, শয়তানের ধোঁকায় পড়ো না। ইন্নাশ শাইতানা আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, তোমাকে মনে রাখতে হবে, বিশ্বাস করতে হবে, এই শয়তান হলো তোমার চিরশত্রু। এই শয়তানের ধোঁকায় পড়ে তুমি তোমার আখিরাত বরবাদ করে দিও না, তুমি তোমার আখিরাত বরবাদ করে দিও না। এজন্য সর্বশেষ কবির সেই শের আকারেই আমি শেষ করতে চাইতেছি। উমত কোসম চাহে গাফিল ইখতিতামে জিন্দেগি তোর হাকিকত মওত তেরে ইবতিদায়ে জিন্দেগি। গাফিল আর উদাসীন ব্যক্তি মনে করে মৃত্যু মানেই জীবন শেষ, মৃত্যু মানেই জীবন শেষ। অথচ চির বাস্তব হলো, ধ্রুব সত্য হলো, এই মৃত্যুর মাধ্যমে আমাদের আসল জিন্দেগির সূচনা ঘটে। এই মৃত্যুর মাধ্যমেই আমরা আমাদের প্রকৃত জীবনে পদার্পণ করি, পা বাড়াই। কাজেই এই মৃত্যু যারা ভুলে যায় এরাই নাকাম হয়ে যায়, এই মৃত্যু যারা ভুলে যায় এরাই দুনিয়ার বাড়িতে নাকাম হয়ে যায়। এজন্য জীবনে বেশি কিছু লাগে না। আল্লাহ তাআলা তো চান এই যে মাহফিল, এটাও হতে পারে আপনার ক্ষমার কারণ। যদি দিলে দিলে নিয়ত করেন, যা জীবনে যা করেছি তো করেছি, আজকে থেকে অন্তত একটা আমল যাই হয়ে যাক, দুনিয়ার কিয়ামত আমি নামাজ বাদ দিব না, এতটুকু নিয়ত করেন। আরে এই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলা, এই যে সারা জীবন মেহনত পরিশ্রম করতেছেন, আল্লাহ বিশ্বাস করেন আমি তো আমার বাপের একটা নেকি দিব না। আপনাদেরটা বাদেই দিলাম, আমি নাই যে আমার বাপে এত কষ্ট করে মাদ্রাসায় পড়াইতেছে, পড়তেছি, আমার খরচ সব কিছু দিতেছেন, আমি তো আমার বাপেকে দিব না, একটা নেকি দিব না। কাজে এখান থেকে স্পষ্ট এতটুকু বুঝে না, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, এগুলো হচ্ছে ধোঁকা, পরীক্ষা। এই ধোঁকার ভিতরে পড়েন না, এই দুনিয়াকে লাথি মারেন, দুনিয়াকে লাথি মেরে সামনের দিকে আগান, সফল কাম হয়ে যাইবেন। যদি দুনিয়াকে আঁকড়ে ধরতে চান, দুনিয়াও হারাইবেন, আখিরাতও হারাইবেন। যদি কবর বাড়িকে টার্গেট বানান, দুনিয়া তো অটোমেটিক আপনার কাছে ধরা দিবে।